নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। এই গরমের দিনে একদম পারফেক্ট, এর থেকে ভালো খাবার আমার মতে আর কিছু হয় না। তাই চলো দেখে নিই, আর খুব সহজেও হয়ে যায়। তো চলো, এখানে করব টক ডাল। মুসুর ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, সঙ্গে আমটাও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে একটা সিটি দিয়ে নেবো। মুসুর ডাল সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই একটা সিটি দিয়ে নেব। তো চলো, আর এখানে ফোড়নের জন্যে রেডি করে রেখেছি শুকনো লঙ্কা আর সর্ষে। তো চলো ডালটা সিদ্ধ করে নিয়েই আসছি। দিয়েছি আম দিয়ে, আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি, টক ডালে সর্ষের তেল দিলেই ফ্লেভারটা ভালো লাগে। তো চলো ফোড়নটা দিয়ে দিই, ফোড়নটা ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার ডালটা দিয়ে দেবো। অনেকেই ভাবছো প্রেসার কুকারে মুসুর ডাল সিদ্ধ হতে সময় গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ খুব সিদ্ধ হয়নি, যেরকম সিদ্ধ হওয়ার ঠিক সেরকম হয়েছে। আর হ্যাঁ, আমটা যারা কম টক খেতে ভালোবাসো তারা কিন্তু আমটা ডালের সঙ্গে সিদ্ধ করবে না, কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো আমি ডালটা দিয়ে, তো ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। অনেকেই টক ডালের মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, তাই মিষ্টি দিলাম না। তোমরা চাইলে মিষ্টি দিতেও পারো। আর বেশি ফোটাবো না, একটা ফুট কি দুটো ফুট হলেই নামিয়ে নেবো। তো চলো ফুটে যাক, আমি আসছি। টক ডাল আমার রেডি, ফুটে গিয়েছে খুব ভালো করে। এবার নামিয়ে নেবো, চলো নামিয়ে নিয়ে আসছি। নিয়েছি ডালটা আমার রেডি। তো এই গরমের দিনে খুবই উপাদেয় একটা খাবার, খাওয়া উচিতও, শরীরের জন্যেও ভালো। তো চলো, রেসিপিটা যদি কোথাও গিয়ে মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।